খোদার হাবিব নবী কামলে ওয়ালা জোরে খোদার হাবিব নবী কামলে ওয়ালা মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা 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 বলো মারহাবা 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 বলো নিজে খোদা আসে খোয়াম দাবার দিও না নারা নিজে খোদা আসে খোয়াম সব বেরেস্তা নারা দিয়া আরশে আজিম পোষায় থাকে আরশে আজিম পোষায় থাকে পর সাল্লে আলা আরশে আজিম পোষায় থাকে পর সাল্লে আলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 মেরাজ যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা মেরাজ যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা নারে তাকবীর নারে রিসালাত পবিত্র লাইলাতুল মেরাজ শরীফ পবিত্র লাইলাতুল মেরাজ শরীফ বসেন সবাই লাইলাতুল মেরাজ যেই রাত্রে আল্লাহর নবী আমাদের প্রিয় নবী রহমতুল লিল আলামিন সকল নবীদের নবী ইমামুল আম্বিয়া আকায়ে মাহবুব খুদা নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী উম্মতের কান্ডারি নবী কাবার হাতিম থেকে মসজিদে আকসা থেকে বুরাক নামক অতি দ্রুত বাহন যার গতি এই বিদ্যুতের গতির চেয়ে আরো কয়েক লক্ষ গুণ গতিসম্পন্ন বাহন বুরাকের মাধ্যমে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ পাকের সৃষ্টি জাহানের লা মকাম নামক একটা জায়গা যেখানে শুধুমাত্র আল্লাহর আল্লাহিত্ব খোদার খোদাইত্ব ছাড়া দ্বিতীয় আর কোনো সৃষ্টি যেখানে নাই ওই লা মকামে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর নবী রহমতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান করে আল্লাহ পাকের অতি নিকটে ওহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অতীব নিকটে নিয়ে গেলেন। এইটার নামই হচ্ছে পবিত্র মেরাজ শরীফ। সুবহানাল্লাহ।
কুরআনুল কাদিমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বন্ধু প্যারা নবী রহমতুল লিল আলামিনকে, যিনি রাত্রের একটা অংশে কাবার হাতিম থেকে বাইতুল মাকদাস তথা আল্লাহ পাকের লা মকাম আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করাইছেন, কয় যে পুত পবিত্র ওই রব, তার সকল প্রশংসা আমি করি। আল্লাহ পাক এই আজকের এই রাত্রিতে আসমান জমিনকে জান্নাতের সাজে সুসজ্জিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জান্নাতের মাঝে চলে যান, জান্নাতের মাঝে চলে যান। জান্নাতের মাঝে সব চাইতে সুশোভিত সৌন্দর্য মণ্ডিত, জান্নাতের মাঝে সব চাইতে দামি একটা পোশাক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছি। এটা শুধু একমাত্র আমার হাবিবের জন্য তৈরি করেছি, কেননা আমার দোস্তকে ছোট সময়ে একটা দামি পোশাক পরিয়ে দেওয়ার মতো বাবা ছিল না, একজন ভালো একজন অভিভাবক ছিল না। সুতরাং যেখানে অভিভাবকের অভাব, সেখানে ভালো পোশাকে আর পাবে কোত্থেকে? যাও আজকের এই আতিথেয়তার দিনে, এই মেহমানদারির দিনে জান্নাতের সেই ভালো সুশোভিত দামি পোশাকটা আমার দয়াল নবীকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। সকল আসমানে অসংখ্য অগণিত লাখো লাখো ফেরেশতারা দয়াল নবীকে সুস্বাগত জানাইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে প্রত্যেকটা আসমানে ফেরেশতাদের স্বাগত, ফেরেশতাদের আহলান সাহলান, ফেরেশতাদের সুস্বাগত, এই অভিবাদনের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে চলে গেলেন। আরশে আজিম থেকে ফিরে এসে, আরশে আজিম থেকে ফিরে এসে, আরশে আজিম থেকে ফিরে এসে দয়াল নবী ঘোষণা করেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাকের সৃষ্টি জাহানের এমন কোন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সরিষার দানাকে, একটা সরিষার দানাকে 70 ভাগ করলে একটা ভাগে যতটুকুন ফরে অতটুকুন জায়গার সমপরিমাণ জায়গাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ রাখে নাই, যেই জায়গা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ। আমার স্নেহাস্পদ ক্ষুদে শিক্ষার্থীরা, কথা বললে অনেক কথা বলা যাবে, ঘন্টার পর ঘন্টা বলা যাবে, কিন্তু তোমাদের জানার বিষয় হলো এই মেরাজ শরীফ হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মেরাজকে যারা অস্বীকার করবে তাদের কি নাই? ঈমান। তাদের কি নাই?
তারা বেঈমান, তারা হ্যাঁ মেরাজকে বিশ্বাস করতে হবে। আরেকটা বিষয় হলো মেরাজ যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে হয়েছে, কোনো স্বপ্ন যোগে নয়, কোনো কাল্পনিক ভাবে নয়, সশরীরে জিন্দা অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এইটাই মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর অবিচ্ছেদ্য অংশ। এটার মাঝে সামান্য যদি নাকি কিল ও কাল থাকে, কোনো মনের মাঝে যদি নাকি কোনো কমতি থাকে, তাহলে মনে করতে হবে আমাদের ঈমানের মাঝে রোগী ধরেছে। সুতরাং সুস্থ ঈমানের মালিক যিনি, সুস্থ ঈমানের মালিক যিনি, তিনি এক বাক্যে স্বীকার করবে আল মিরাজ হাক্কুন, মেরাজ সহি, মেরাজ শুদ্ধ, মেরাজ সত্য, মেরাজের মাঝে কোনো কাল ও কিল নাই, মেরাজের মাঝে কোনো কাল ও কিল নাই। আমরা সকলে পবিত্র মেরাজকে উসিলা করে আল্লাহ পাকের কাছে আমাদের ময় মুরিদের জন্য দোয়া করব। তোমাদের লেখাপড়ার জন্য, আমাদের লেখাপড়ার জন্য, আমাদের এই হাফজ বিভাগের আবাসিক অনাবাসিক প্রত্যয় চাল একাডেমি সুন্নিয়া দিনিয়া মাদ্রাসার সকল ছাত্র ছাত্রী শুভাকাঙ্ক্ষী সকলকে যেন আল্লাহ পাক এই মেরাজুন নববীর উসিলা করে আল্লাহ পাক যেন সুস্থ হায়াতের মধ্যে বরকত দেয়, সকলে বলো আমিন। লেখাপড়ার মধ্যে যেন বরকত দেয়, সকলে বলো আমিন। প্রত্যেকের আব্বা আম্মা রোজগারের মধ্যে যেন বরকত দেয়, সকলে বলো আমিন। সামনে পবিত্র রমজানুল মুবারক আসতেছে, রমজানুল মুবারকের প্রত্যেকটা রোজা যেন আমরা সহি সালেম মতো রাখতে পারি। আজকে মেরাজ উপলক্ষে আমার অনেক শিক্ষকেরা, অনেক অভিভাবকেরা রোজা রেখেছে। আল্লাহ পাক যেন মেরাজের রোজাকে আল্লাহ পাক কবুল করে, সকলে বলেন আমিন।